মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বুঝতে পেরেছিস তুই কি করেছিস? তোর জন্য অন্য একটা লোকের বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয়েছে আমাকে। এসেছি আশুতোষ, তুমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ও আসবে না ভেতরে, আমি এলাও করব না। তুমি পারুলকে ডাকো। পারুল, পারুল একবার এদিকে এসো তো মা। হ্যাঁ ম্যাডাম, ডাকছিলেন? আশুতোষ বাবু এসেছেন, তুমি আমার সঙ্গে বাইরে চলো। দাদু, দাদু এসেছেন? দাদু কি তাহলে আমার ফিরিয়ে লিভার লিখেছেন? চলুন স্যার। দেখো বাবা ভুবনেশ্বর, আজ যেন কোনো কুরুক্ষেত্র যুদ্ধ না হয়। দাদু, তুই এতটা অকৃতজ্ঞ পারুল? ন্যাড়াগোয়ালের কোনো মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি। ভুলে গিয়েছিস সব? একটা মাত্র কারণে আমি ব্রাইট মাইন্ডস থেকে তোর নাম কাটিয়ে ন্যাড়াগোয়ালে ফেরত পাঠিয়েছিলাম। আমার সেই সিদ্ধান্তকে তুই অবজ্ঞা করলি। এই মানুষটা তোকে ডাকলো, তুই চলে এলি এখানে। না দাদু, আপনি আমি ভুল বুঝছেন। আমি বাড়ি যেতাম, বাড়ি গিয়ে আপনার পা ধরে আমি আবার ক্ষমা চাইতাম দাদু। কিন্তু আপনি তো ইউনিভার্সিটিতে আমার প্রণামটুকু গ্রহণ করলেন নাই। তাই আমি ভাবলাম যে যেভাবেই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, আপনি হয়তো আমাকে আর ক্ষমা করবেন না। আপনি হয়তো বাড়িতে আমাকে ফিরিয়ে দিয়ে যাবেন নাই দাদু। ন্যাড়াগোয়ালে ফিরে যেতিস? অপেক্ষা করতিস আমার ডাকে? আমি ডাকলে তারপর কলকাতা আসতিস? নয় তুই এখানে চলে এলি। স্যার বললেন তোর এই নতুন গুরু ঠাকুরের সঙ্গে আমি বোঝাপড়া করে নিচ্ছি, দাঁড়া। কেন আপনি ওকে এখানে নিয়ে এসেছেন? ব্রাইট মাইন্ডসে কেন ওকে রিঅ্যাডমিট করিয়েছেন? কেন? আমি ওর শিক্ষক, এটাই আমার অধিকার। আমি ওর শিক্ষক হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে এই মেয়েটি আমাদের ইউনিভার্সিটিতে থাকলে ভালো ফল করবে, আমাদের কলেজের মুখ উজ্জ্বল করবে। ওর নিজেরও ব্রাইট ফিউচার আছে। আপনি আপনার পার্সোনাল রাগ এভাবে মেটাতে পারেন না। পার্সোনাল রাগ আপনি ওই নিরীহ মেয়েটার ওপর দিয়ে মেটাচ্ছেন, আমি নই। আমি একজন শিক্ষকের ধর্ম পালন করছি, আর আপনি একজন গার্জিয়ানের ধর্ম পালন করছেন না। আপনার এই হস্তক্ষেপ আমি মানলাম না। পারুল এখানে থাকবে না, আমি ওকে নিয়ে চলে যাব। সে আপনি নিয়ে যেতেই পারেন, আমি তো আপনার বাড়ির মেয়েকে জোর করে আনিনি। আসলে ও আপনাকে ভরসা করতে পারেনি। ওর মনে হয়েছে স্বপ্ন পূরণের পথে আপনি বাধা হয়ে দাঁড়াবেন, তাই ও আমার সাহায্য চেয়েছে। আর একজন শিক্ষক হিসেবে ওর পাশে থাকাটা আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করেই ওকে আমার বাড়িতে এনে রেখেছি। এবারে ও যদি আপনার কথায় ফিরে যেতে চায় অবশ্যই যেতে পারে, এর মধ্যে কথা বলার আমি তো কেউ নই। পারুল, তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে আমার সাথে যাবি। এরপরে তোর জীবন কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত নেব আমি। পারুল দিদি, আমার জন্য তুই ইউনিভার্সিটির মুখ দেখেছিস, সেটা কিন্তু ভুলে যাস না। তুই আমাকে ভরসা করবি নাকি ব্রাইট মাইন্ডসে পড়ার সুযোগটাকেই প্রায়োরিটি দিবি, সেই সিদ্ধান্ত তোকেই নিতে হবে। তুমি কেমন পরীক্ষার সামনে এনে ফেললে বাবা ভুবনেশ্বর। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আপনারা। আপনাদের যাই সিদ্ধান্ত হোক আমাকে জানিয়ে দেবেন, আমি ঘরে আছি।
এদিকে তাকা। তুই বুঝতে পেরেছিস তুই কি করেছিস? তোর জন্য অন্য একটা লোকের বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয়েছে আমাকে। নিজের সিদ্ধান্তের জাস্টিফিকেশন দিতে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। এত অপমান সহ্য করে যেতে হচ্ছে শুধুমাত্র তোর জন্য পারুল দিদি। না দাদু, আপনাকে অপমান করবার স্পর্ধা আমার। চুপ! একদম চুপ পারুল। এই আস্পর্ধার শাস্তি তোকে পেতেই হবে। আশুতোষ বসুকে অপমান করার, অবজ্ঞা করার, তার সিদ্ধান্তকে অবহেলা করার শাস্তি তোকে পেতেই হবে। এই দৃষ্টান্ত আমি রেখে যেতে চাই। চল আমার সাথে। না দাদু, এইভাবে আপনি বলবেন নাই। আপনি আমার উপর এতটা রেগে যাবেন নাই দাদু। আমি যদি আপনাকে এতটুকু দুঃখ দিয়ে থাকি তবে আমি আপনার কাছে গড় হয়ে ক্ষমা চাইছি। আপনাকে অগ্রাহ্য করব, আপনাকে অবজ্ঞা করব আমি, সেই সাহসটা আমার নাই দাদু। আর আমি যদি সেটা সজ্ঞানে করে থাকি তবে আমার ধর থেকে যেন আমার মাথাটা আলাদা হয়ে যায়। আপনি আমার দেবতা বটেন দাদু। এই স্বপ্নের ইউনিভার্সিটিতে আমি পড়তে পারছি শুধুমাত্র আপনার লেগে। তাহলে এই ঔদ্ধত্য দেখালি কেন? ঔদ্ধত্য লয় দাদু, লোভ। নিজের স্বপ্ন পূরণ করবার লোভ। আমি যে বিরাট বড় স্বপ্ন দেখেছি দাদু। যবে থেকে লেখাপড়া করেছি তবে থেকে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে পড়বার লক্ষ্য নিয়ে এগিয়ে গেছি। এই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, প্লেসমেন্ট কিছু সাহায্যে আমি নিজেকে অনেক বড় জায়গায়, অনেক দূরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই দাদু। আজ যখন এই স্বপ্নেরই এত কাছাকাছি এসে পড়েছি সেটাকে আমি হারাতে চাইলাই দাদু। আমি যখন আবারও ডাক পেয়েছিলাম লোকটা আমি সামলাতে পারি নাই দাদু, সেই জন্য এখানে ফিরেছি। আপনি আমাকে ক্ষমা করবেন দাদু। হ্যাঁ গো, তুমি এতক্ষণ ধরে আশু ঠাকুরপোকে বাইরে দাঁড় করিয়ে কথা বললে? বেশ করেছি, ও এটারই যোগ্য। কেন এরকম করছো? কেন বিবাদ বাড়াচ্ছ বলো তো? নিজের অঙ্গে ঘা দিলে তো কষ্ট নিজেরই হয়। তুমি একদম এসবের ভেতরে ঢুকবে না ভাগ্যলক্ষ্মী। আশুকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। কোনো সম্পর্কের মূল্য দিতেও জানে না। ও আগেও খারাপ মানুষ ছিল, এখনো সেটাই আছে। আর কি জানো তো, খারাপ মানুষ সহজে পাল্টায় না। তাই আমি জানি আগামী দিনেও ও খারাপই থাকবে। ওর সঙ্গে আমি আর কোনো আত্মীয়তা বজায় রাখবো না। ওর জন্য আমি আর কাউকে কষ্ট পেতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।